হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ডব্লিউবিসিএসে প্রিলিমিনারিতে ইংরেজি বিষয়ে যে কোশ্চেনগুলো আসে সেই প্রশ্নগুলো সম্বন্ধে। ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে 200 নম্বরের প্রশ্ন আসে, তার মধ্যে ইংরেজি বিষয়ে 25টি কোশ্চেন আসে 25 মার্কসের, এবং তার মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, আর্টিকেল প্রিপোজিশন এগুলি থাকে। এখানে আমরা মেনলি আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে 1999 সাল থেকে 2020 সাল পর্যন্ত যত পরীক্ষাগুলি হয়েছিল সেই পরীক্ষাগুলিতে যে প্রশ্নগুলি এসেছিল মেনলি সিনোনিমটা এখন আমরা আলোচনা করব। আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে আগামী দিনে যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথমে শুরু করা যাক 1999 সালে যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে যে সিনোনিমগুলো এসেছিলো সেই সিনোনিমগুলো সম্বন্ধে। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, এই সিনসিয়ারিটি ওয়াজ নেভার ইন কোশ্চেন। এখানে সিনসিয়ারিটির তলায় আন্ডারলাইন করা রয়েছে এবং এখানে 4টি অপশান দেওয়া রয়েছে এবিসিডি করে। প্রথমে জানতে হবে আমাদের সিনসিয়ারিটি বলতে এখানে কী বোঝাচ্ছে এই কোশ্চেনটাতে। দ্য অ্যাবসেন্স অফ প্রিটেন্স, ডিসিট অর হাইপোক্রিসি। তাহলে যে প্রিটেন্ড করবে না, কোনো ডিসিট করবে না, সে খুবই অনেস্ট হবে। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী অপশান বি যেটা রয়েছে, অনেস্টি সিনসিয়ারিটির সবচেয়ে উপযুক্ত অ্যান্সার। পরবর্তী প্রশ্নে, রাইজ ইন প্রাইস বা নট ইন ওয়েস্ট সিমস টু বি দ্য অর্ডার অফ দ্য ডে। অর্ডার অফ দ্য ডে বলতে যা প্রচলিত রীতি বা ফ্যাশন এরকম কিছু বোঝায়। সামথিং ইউজুয়াল অর এক্সপেক্টেড। তাহলে এখানে যে 4টি অপশান রয়েছে সেই 4টি অপশান থেকে অপশান ডি যেটা রয়েছে দ্য ট্রেন্ড, ট্রেন্ড মানেও সেম জিনিস, দ্য ইউজুয়াল অর ইন ফ্যাশন যেটা প্রচলিত চলছে সেই রকম। তাহলে অর্ডার অফ দ্য ডে সঠিক অ্যান্সার হলো দ্য ট্রেন্ড, অপশান ডি। 3 নম্বর প্রশ্নে, হি ডিসাইড টু ওপেন আপ টু দ্য পুলিশ অ্যান্ড টেল দেম এভরিথিং। এখানে ওপেন আপ বলতে বলা হয়েছে টু স্পিক ফ্রিলি অ্যাবাউট সামথিং অর সামওয়ান, ফ্রিলি কোনো কিছু বলা। এখানে অপশান সি যে রয়েছে টক ফ্র্যাঙ্কলি বা টক ফ্রিলি, ওপেন আপের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য ফুড ডিড নট এগ্রি উইথ মি আই ফিল সিক। এখানে অ্যাগ্রি উইথ বলতে বলা হচ্ছে ইন সেন্স অফ সুইট, মানে জিনিসটা আমার শ্যুট করেছে কি করেনি, খাদ্যটা আমার শ্যুট করেনি বলে আমি অসুস্থ হয়ে পড়লাম। তাহলে এখানে যে 4টি অপশান রয়েছে এবিসিডি, এখানে যে ডি অপশানটি রয়েছে শ্যুট, সেটা হচ্ছে এগ্রি উইথের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পঞ্চম প্রশ্ন, দিস হার্ড অন লিবার্টি ওয়াজ নট টু বি ফ্রিভোরাসলি অ্যাবান্ডন্ড। এখানে ফ্রিভোরাসলিটা আন্ডারলাইন করা রয়েছে। ফ্রিভোরাসলি 4টা অপশান দেওয়া রয়েছে, ইম্পেশনলি, লাইটলি, সিরিয়াসলি, কার্সোরালি। ফ্রিভোরাসলি ল্যাক অফ সিরিয়াসনেস অফ সেন্স, তাহলে যে সিরিয়াসনেস অফ সেন্স যেটা খুব কম থাকে, প্রত্যেকটা জিনিস ক্যাজুয়ালি নিচ্ছে, লাইটলি নিচ্ছে। তাহলে এখানে যে 4টি অপশান আছে সেখান থেকে অপশান বি লাইটলি এই প্রশ্নের সাপেক্ষে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য প্রেস হি বিলিভড ওয়াজ ইনভেডিং হিজ প্রাইভেসি। এখানে ইনভেডিংয়ের তলা আন্ডারলাইন রয়েছে। ইনভেডিংয়ের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে 4টি অপশান দেওয়া আছে, এ পেনেট্রেটিং,
এনক্রোচিং, পারমিটিং, চ্যালেঞ্জিং। তাহলে এখানে যে 4টি অপশান রয়েছে সেখানে প্রথমে জানতে হবে আমাদের ইনভেডিং বলতে কী বোঝাচ্ছে। ইনভেডিং বলতে কোনো জায়গায় প্রবেশ করাকে বোঝাচ্ছে, অনধিকার প্রবেশ অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। তাহলে এখানে যে অপশান বিটা রয়েছে এনক্রোচিং, ইনভেডিংয়ের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে মাই প্যারেন্টস সাফার ফ্রম পারসিস্টেন্ট এলিমেন্টস। এখানে 4টে অপশান রয়েছে ক্রিটিক্যাল, সিরিয়াস, ক্রনিক, সেভেরে। পারসিস্টেন্ট বলতে কন্টিনিউ টু এক্সিস্ট অর অকার, মানে কন্টিনিউ যেটা ঘটে চলেছে বা কিছু সময়ের ব্যবধানে ঘটে চলেছে, যেরকম জিনিস যেটা প্রশ্নে ব্যক্ত করা হয়েছে। তাহলে এখানে যে 4টে অপশান রয়েছে সেখানে অপশান সি ক্রনিক, যেটা এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে অ্যান এডেল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। তাহলে এখানে বাংলা অর্থ বলে অলস মস্তিষ্ক বোঝায়। এখানে এবিসিডি 4টে অপশান দেওয়া রয়েছে কেয়ারলেস, স্ল্যাক, ইনঅ্যাক্টিভ, ডাল। এখানে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সাপেক্ষে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অপশান সি ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ ব্রেন ডেভিলস ওয়ার্কশপ। অ্যাকচুয়ালি আইডল বলতে অ্যাভয়েডিং ওয়ার্ক আর লেজিকে বোঝায়। তাহলে ইনঅ্যাক্টিভ যে থাকবে সে কাজ করতে চায় না, লেজি বিশাল, সেখানে ইনঅ্যাক্টিভটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। উইথ দেয়ার ওয়েলথ, দ্য রিফর্মিং জিল অ্যান্ড দেয়ার ন্যাশনালিজম, দ্য টেগর ওয়ার প্রিপোস্টারেসলি। এখানে 4টি অপশান রয়েছে এবিসিডি। ন্যাশনালিজমের অ্যাকচুয়াল মানে হচ্ছে কোনো কিছুর প্রতি সাপোর্ট অর অ্যাডভোকেসি অর সাপোর্ট ফর সামথিং, বা জাতীয়তাবাদ বাংলায় বলা যায়। কিন্তু এখানে যে প্রশ্নটা রয়েছে প্রশ্নটির সাপেক্ষে যে ন্যাশনালিজম বলা হয়েছে সেখানে বলছে অ্যাডভোকেসি অর সাপোর্ট, যেটা প্রশ্নে রয়েছে সেখানে অপশান বি যেটা রয়েছে অ্যাকমপ্লিস, সেটা এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে গ্রাহ্য। এরপর 2000 সালে এসেছিলো যে প্রশ্নগুলি সেগুলি হলো রাম ইজ পি লেভেল পার্সন। এখানে পি লেভেলের উত্তর হচ্ছে উইলিংনেস টু অ্যাক্ট ডিসঅনেস্টলি, যে ডিসঅনেস্টলি কাজ করে তাকে পি লেভেল পার্সন বলা যায়। ডিসঅনেস্টলি 4টি অপশান রয়েছে করাপ্ট, ইজিলি ইনফ্লুয়েন্স, প্র্যাকটিক্যাল মাইন্ডে, স্মুথ টকার। এখানে যে প্রথম অপশান রয়েছে করাপ্ট, যে ডিসঅনেস্ট আর করাপ্ট পার্সনের মধ্যে একই ব্যক্তি, তাহলে এখানে যে এই অপশান সেটাই পি লেভেলের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখানে একটি পরবর্তী প্রশ্ন আছে, এটা ট্রিকি কোশ্চেন। ফ্রেন্ডলি দেওয়া আছে এবং 4টি অপশান দেওয়া আছে থিক, থিক অ্যান্ড থিন, অ্যান্ড লগার সেট অ্যান্ড কনজয়েন্ট। তাহলে এখানে যে অপশানটি রয়েছে থিক অ্যান্ড থিন, এখানে অ্যাকচুয়ালি যে উত্তর দেওয়া আছে উত্তর থেকে প্রশ্নটার উত্তর খুঁজতে হবে। ফ্রেন্ডলি বলতে যে খুবই অ্যামিকেবল, ভালো, সবসময় সাথে থাকবে, বিপদে আপদে সহায়তা করবে, বা সাপোর্ট ইচ আদার ইন গুড অর ব্যাড টাইম, এই ধরনের ব্যক্তিকে বোঝাচ্ছে। আর সেখানে যে বি অপশানটি রয়েছে থিক অ্যান্ড থিন, এই হিসেবে ফ্রেন্ডলির সিনোনিম হিসেবে এখানে উত্তর হবে। পরবর্তী একটি প্রশ্ন আছে টাইটলি, যেখানে ক্লোজলি অর ফ্রেন্ডলি টাইটলি বলতে বোঝায়, এবং এখানে 4টি অপশন আছে হাইলি, থিকলি, ফাস্ট অ্যান্ড হিপড।
এখানেও উত্তর থেকে প্রশ্নের উত্তর করতে হবে। টাইটলি বলতে ক্লোজলি অ্যান্ড ফ্রেন্ডলি। এখানে যে অপশান সি রয়েছে ফার্স্ট, যে টাইটলির সাথে প্রশ্নের রেসপেক্টে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে, তাহলে অপশান সি হবে এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 2001 সালে কিছু সিনোনিম এসেছিল, সেখানে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ লিড এ গডলি লাইফ। 4টি অপশান রয়েছে, পায়োস, হেভেনলি, রিলিজিয়াস, পিওর। গডলি বলতে ডিভোটারলি, রিলিজিয়াস আর পায়োস। এখানে তাহলে আমাদের যেখানে প্রথম অপশান রয়েছে পায়োস গডলির সিনোনিম হিসাবে, যেহেতু আমাদের প্রথম উত্তর পেয়ে যাচ্ছি, তাহলে আমার পরের প্রশ্ন অপশানগুলো দেখার প্রয়োজন হবে না। পরবর্তী প্রশ্ন, মেনি মেন সেল টু আফ্রিকা ইন কুইস্ট অফ গোল্ড। এখানে কুইস্ট বলতে সার্চ ফর সামথিং। এখানে 4টি অপশান রয়েছে, অপশানের মধ্যে সি অপশান রয়েছে ইন সার্চ অফ। এখানে তাহলে কুইস্ট অফ গোল্ড, ইন সার্চ অফ গোল্ড, তাহলে অপশান সিটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। 15 নম্বরে, দ্য স্পেসিয়াস আর্গুমেন্ট অফ দ্য লয়ার হ্যাড নো এফেক্ট অন দ্য জাজ। এখানে স্পেসিয়াস শব্দটি বোল্ড হরফে রয়েছে, তাহলে স্পেসিয়াসের বলতে এখানে মিসলিডিং ইন অ্যাপিয়ারেন্স, ঠক জোচ্চোর বা বাংলায় যেটা বলি আমরা ফ্রড ব্যক্তি। তাহলে এখানে যে অপশান সিটা রয়েছে সুপারফিশিয়ালি প্লসিবল, স্পেসিয়াসের সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, সাম মেনশন অফ দিস শুড বি ইনসার্টেড হেয়ার। এখানে প্রশ্নে ইনসার্টেডটা বোল্ড হরফে রয়েছে, তাহলে ইনসার্টেড সিনোনিম এখানে খুঁজতে হবে। 4টি অপশান রয়েছে, অ্যাডেড, উড ইন, ইনক্লুডেড, সাপ্লাইড। তাহলে ইনসার্টেড বলতে গেলে কোনো কিছু ফিট বা প্লেস করা কোনো জায়গাতে। আর এখানে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে অপশান বি পুট ইন ইনসার্টেড সঠিক অ্যান্সার। ইউর এসে কন্টেন্ট মাস সুপারফ্লুয়াস ম্যাটার। এখানে সুপারফ্লুয়াস শব্দটির সিনোনিম খুঁজতে হবে। এখানে 4টি অপশান আছে, আননেসেসারি, নিডলেস, ডিগ্রেসিভ, রিডান্ডেন্ট। তাহলে আমাদের জানতে হবে সুপারফ্লুয়াসের মানে আননেসেসারি অর স্পেশালি থ্রু বিং মোর দ্যান এনাফ, যেটা প্রয়োজনের অতিরিক্ত হয়ে রয়েছে। তাহলে এখানে যে 4টি অপশানের মধ্যে অপশান নিয়ে আননেসেসারি সুপারফ্লুয়াসের সঠিক অ্যান্সার। যেহেতু আমরা প্রথম অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের পরবর্তী উত্তরগুলোতে না গেলেও হবে। আননেসেসারি সঠিক অ্যান্সার। দু 2002 সালে যে ডব্লিউএসএস সিনোনিম প্রশ্নগুলি এসেছিল সেগুলো আলোচনা করা হয়েছে এখানে। মেনি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল আর প্রোন টু ফ্লাড। এখানে প্রোন টুটা বোল্ড করা রয়েছে, আর প্রোন টু লাইকলি টু or liable to suffer from। আর প্রোন টু ফ্লাড বলতে মানে কোনো কিছু প্রভাবে বা বন্যা, এখানে প্রশ্ন বলা হচ্ছে বন্যার ক্ষেত্রে প্রোন টু। আর এখানে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে প্রোন টু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে ইনক্লাইন্ড টু করা রয়েছে। এবং কেননা সাফার ফ্রম সামথিং হলে এখানে যেমন বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য এখানে ইনক্লাইন টু করা মানে এর সঠিক অ্যান্সার হবে। দেয়ার ওয়াজ দিস শ্যাডো অ্যাক্রস দিস ফেস আপন হিয়ারিং দ্য স্যান্ডু। অ্যাকচুয়ালি শ্যাডো বলতে কোনো কিছু ছায়া আমরা বুঝি সাধারণত, কিন্তু এখানে যে প্রশ্নে শ্যাডোটা ব্যবহার করা হয়েছে যে কোনো দুঃখের সংবাদের জন্য তার মুখটা মুখে একটা বিষণ্ণতা ভাব চলে এসছে, সেইটা এখানে বলা হয়েছে। এখানে যে 4টে অপশান রয়েছে কমপ্লেক্সান,
লুক অফ গ্লুম, সেট অর গ্র্যাভিটি। তাহলে এখানে যে চারটে অপশান রয়েছে স্যাডের জন্য, স্যাডনেস অর গ্লুমের, তা সেখানে বলা হচ্ছে অপশান বি যেটা হচ্ছে লুক অফ গ্লুম, এই প্রশ্নের রেসপেক্টে স্যাডের সঠিক অ্যান্সার। সৌরভ গাঙ্গুলি স্কোরে ডিলেক্টেবল সেঞ্চুরি, এখানে সাউথ আফ্রিকা, না ক্রিকেট ম্যাচ ইন নাইরোবি। ডিলেক্টেবল প্রশ্নের অর্থ কী? ডিলেক্টেবল বলতে ডিলাইটফুল আর লাভলি। এখানে প্রশ্নের রেসপেক্টে ডিলাইটফুল আর লাভলি সঠিক অ্যান্সার হবে। তাহলে এখানে চারটি অপশান আছে, ডিলাইটফুল, ডিলিশিয়াস, এন্টারটেনিং অ্যান্ড ডিসিপ্লিন। তাহলে আমাদের প্রথম অপশান যেটা রয়েছে ডিলাইটফুল, সৌরভ গাঙ্গুলি স্কোরে ডিলেক্টেবল সেঞ্চুরি, এখানে সাউথ আফ্রিকা, আর সৌরভ গাঙ্গুলি স্কোরে ডিলাইটফুল সেঞ্চুরি, এখানে সাউথ আফ্রিকা। এটা সঠিক অ্যান্সার, অপশান এ। There was persistent drizzle during our week-long holiday in Darjeeling. Persistence বলতে এখানে অনবরত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, যে হলিডের সময় অনবরত বৃষ্টি হয়েছিল। এখানে কনসিস্টেন্ট, ইনসেসেন্ট, কন্টিনিউয়াস, ইন্টারমিট। আর এখানে যে অপশান বিটা রয়েছে ইনসেসেন্ট, এই প্রশ্নের রেসপেক্টে সঠিক অ্যান্সার হবে পারসিস্টেন্টের। 2003 সালে যে সিনোনিমগুলো এসেছিল, সেই সিনোনিমগুলো এখানে আলোচনা করা হলো। হিজ অ্যারোগেন্স ইজ এক্সিট অনলি বাই হিজ অ্যাবিসমাল ইগনোরেন্স। এবার অ্যাবিসমাল বলতে এখানে বোঝাচ্ছে এক্সট্রিমলি ব্যাড অর অ্যাপিয়ারিং, এক্সট্রিমলি ব্যাড অর অ্যাপিয়ারিং অ্যাবিসমাল বলতে বলা হচ্ছে। তাহলে এখানে মানে যেটা এতটাই খারাপ যে যার কোনো শেষ নেই, এই জন্য এখানে চারটি অপশান যে হয়েছে বটমলেস, ইটারনাল, ডায়াবলিক, ইন্টারনাল। যে প্রথম অপশান হয়েছে বটমলেস, অ্যাবিসমালের প্রশ্নের রেসপেক্ট সঠিক অ্যান্সার হবে। হি অ্যাবজিওর হিজ অ্যারিগেন্স টু দ্য কাইন্ড। এখানে অ্যাবজিওরের চারটে অপশান দেওয়া হয়েছে, প্রজেক্টেড, পারজিওর্ড, রিনাউন্স অ্যান্ড এক্সপ্রেস। এবার অ্যাবজিওরের অর্থ হিসেবে সোলেমলি রিনাউন্স, এবং এখানে যে অপশান সি রয়েছে রিনাউন্স, এই প্রশ্নের রেসপেক্টে অ্যাবজিওরের সঠিক অ্যান্সার। দ্য ওয়াটার স্প্রোক ইন এ বোম্বাস্টিক ম্যানার। বোম্বাস্টিক বলতে হাইলি সাউন্ডিং বাট উইথ লিটল মিনিং, মানে শুনতে খুব বড় মনে হলো তো অর্থ খুবই ছোট। অথর দ্য ওরেটর এরকম বোম্বাস্টিক ম্যানারে কথা বলেছে, এবং এই প্রশ্নের রেসপেক্টে যে চারটি অপশান দেওয়া আছে, আর্ডেন্ট, অ্যানিমেটেড, পম্পাস আর সেন্সিটিভ, এখানে প্রশ্নের রেসপেক্টে অপশান সি পম্পাস বোম্বাস্টিকের সঠিক অ্যান্সার হবে। বন্ধুরা, দেখা গেল যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো এখানে ধীরে ধীরে আলোচনা করা হবে, এবং পরবর্তী ভিডিওতে অন্যান্য বছর, আগামী বছরের যে প্রশ্নগুলো এসেছিলো পরবর্তী ইয়ারে, সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। ধন্যবাদ।